একটা ছেলে প্রতিদিন দোকান থেকে জিনিস চুরি করত। দোকানদার সব জানত, কিন্তু কখনো কিছু বলতো না। কেন? কারণ সেই বুড়ো মানুষটা জানত এই ছেলেটা একদিন তার জীবনের সবচেয়ে বড় উপহার হয়ে আসবে। আজকের গল্পটা এমন একটা বন্ধুত্বের যেটা তোমার চোখে পানি নিয়ে আসবে। আজকে আমরা দেখব একটা ছেলের গল্প। নাম তার মোসেট। মাত্র 15 বছর বয়স, কিন্তু জীবনে এত কষ্ট পেয়েছে যেটা কেউ কল্পনাও করতে পারবে না। আর একজন বুড়ো দোকানদার, নাম তার আবের। 70 বছরের বেশি বয়স। দুজন একদম আলাদা, কিন্তু তাদের বন্ধুত্ব এমন হবে যেটা তোমাকে জীবনের অনেক কিছু শেখাবে। চলো শুরু করি। আমাদের গল্পের নায়ক মোসেট একটা ছোট ছেলে। সে প্রতিদিন দোকানের নিচতলা থেকে টুকটাক জিনিস চুরি করত। দোকানদার সব জানত, কিন্তু মোসেটকে তিনি কখনো কিছু বলেননি। মোসেটের বাসার উল্টো দিকে কিছু ভগভুরে মানুষ থাকতো, যারা দিন রাত কাজ খুঁজত। দোকানের নিচতলে একটা মেয়ে প্রায়ই ব্যায়াম করতে আসতো, আর মোসেট তাকে সবসময় এক গ্লাস জল দিত। মোসেট প্রতিদিন তার বাবার জন্যে রাতের খাবার তৈরি করত, কিন্তু তার বাবা মোটেও খুশি ছিলেন না। একদিন মোসেট একটা কেক কিনে আনলো। বাবা জিজ্ঞাসা করলেন কেন সে টাকা নষ্ট করছে। তিনি জানতেন না যে আজ মোসেটের জন্মদিন। বাবা ভান করে তাকে 18তম জন্মদিনের শুভেচ্ছা জানালেন, অথচ মোসেটের সেদিন 15তম জন্মদিন ছিল। বাবা ছেলের জন্মদিন মনে না রাখলেও সবসময় বলতেন তার পালিয়ে যাওয়া ভাই তার থেকে 100 গুণ ভালো ছিল। মোসেটের মা তাকে জন্ম দেবার অল্প সময়ের মধ্যেই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। মোসেটের ছোটবেলাটা ছিল খুব দুঃখের আর আনন্দহীন। একদিন ব্যস্ত রাস্তাটা বন্ধ করে দেওয়া হলো। একটা ফিল্ম ক্রু সিনেমার শুটিং করছিল। দোকানের মালিক আবের খুব আগ্রহ নিয়ে দেখছিলেন। মোসেটও প্রথমবারের মতো সেই মেয়েটার এত কাছাকাছি এলো। লাল রঙের একটা স্পোর্টস কার আবেরকে খুব মুগ্ধ করলো। তিনি বললেন যদি তিনি এখনো তরুণ হতেন তাহলে এই সিনেমাতে অভিনয় করার চেষ্টা করতেন। তিনি নায়িকার সাথে সুন্দর সময় কাটানোর কল্পনা করতে লাগলেন। ঠিক তখনই অভিনেত্রী ছোট দোকানে এসে এক বোতল জল কিনতে চাইলেন। আবের জল এনে 4 লিরা দাম চাইলেন। অভিনেত্রী অবাক হয়ে বললেন আমি ভাবিনি এখানকার জল এত মূল্যবান। আবের হেসে বললেন এটা মূল্যবান জল নয়, এটা সত্যিকারের তারকার জল। অভিনেত্রী ধন্যবাদ বলে চলে গেলেন। একজন বিক্রেতার এই মিষ্টি কথাগুলো মোসেটকে মুগ্ধ করল। সে ভাবল এই বুড়ো মানুষটা সত্যিই সাহসী। বরফ জলকে 1 ইউয়ান দামে বিক্রি করে দিয়েছে। হঠাৎ আবের মোসেটকে বললেন আমাকে তোমাকে বিক্রি করতে হবে। মোসেট মুহূর্তেই অনুভব করল যেন তার কাপড় খুলে নেওয়া হয়েছে। আবের তাকে কাছে নিয়ে বললেন এসো আমাকে দেখো। মোসেট বলল সে টাকা ফেরত দেবে, কিন্তু আবের তাকে বকাঝকা না করে বরং সান্ত্বনা দিলেন তুমি আমার কাছে কিছু ঋণী নও। তুমি যদি আরও টাকা উপার্জন করতে চাও আমি আশা করি তুমি আমার বাড়িতে উপার্জন করবে। আবের মোসেটকে তার দোকানে নিয়ে গেলেন। একটা সেরা বিড়ালের খাবার বের করে আনলেন, যার স্বাদ সাধারণ টিনের খাবারের মতোই। তিনি বললেন যদি তুমি টাকা উপার্জন করতে চাও তবে এটি ব্যবহার করো, কিন্তু নিজে খেও না। প্রতিদিন রুটি কিনতে হবে না, চা পাতা শেষ হলে ফেলে দিও না, শুকিয়ে আবার ব্যবহার করো। প্রতিদিন ওয়াইনের বোতলে কিছুটা জল যোগ করো। রাতে মোসেট বিড়ালের টিনজাত খাবারটি তার বাবার কাছে নিয়ে গেল। বাবা গন্ধ শুকে দেখলেন তেমন কোনো অস্বাভাবিকতা নেই। তিনি একটি টুকরো কেটে খেলেন। স্বাদ বেশ ভালোই। মোসেট বাবাকে সতর্ক করে বলল এটা একটু দামি। বাবা ছেলেকে কিছু খেতে বললেন। মোসেট বলল না না ধন্যবাদ, আমি ক্ষুধার্ত নই। মোসেট সবসময় বিষণ্ণ থাকত, কারণ তার জীবনে আনন্দের মতো কিছুই ছিল না। আবের তাকে বললেন তুমি ভুল করছো, হাসো। হাসি মানুষকে খুশি করে। যদিও মোসেট বিশ্বাস করত না, তবুও সে এটা মনে রেখেছিল। ক্লাসে মোসেট একটা অঙ্ক পারছিল না। শিক্ষক কিছুটা রেগে গেলেন। আমার কি এটা দেখা উচিত নয়? কিন্তু মোসেট কঠোরভাবে হাসি মুখে শিক্ষকের দিকে তাকিয়ে রইল। শিক্ষক অবাক হয়ে বললেন ঠিক আছে, আমি আবার শুরু করব। রাতে সে আবার তার বাবার দিকে হাসলো। সে মন থেকে চাইতো বাবা তাকে ভালোবাসুক, কিন্তু বাবা বললেন তোমার এমন করার দরকার নেই। আহত মোসেট আবেরের দোকানে গিয়ে তার দুঃখের কথা বলল। সে বলল যদি সে তার ভাইয়ের মতো হতো তাহলে বাবা অবশ্যই তাকে ভালোবাসতেন। কিন্তু আবের তাকে বললেন সম্ভবত তোমার ভাই তোমার বাবাকে ভালোবাসতো না, না হলে সে চলে যেত না। এই কথাগুলো কিছুটা আত্মবিশ্বাস জোগালো মোসেটকে। 15 বছর বয়সী মোসেট আর 70 বছরের বেশি বয়সী আবেরের মধ্যে একটা অদ্ভুত বন্ধুত্ব গড়ে উঠল। তারা প্যারিসের বাজারে গেলেন। সবকিছু এত সুন্দর লাগছিল। লোকেরা রাস্তায় নাচছিল, নববধূরা ফুল নিয়ে বিয়েতে যাচ্ছিল। একজন ফটোগ্রাফার তাদের একটা ছবি তুলে দিলেন। মোসেট ভাবল এখানে থাকাটা নিশ্চয়ই খুব মজার হবে। কিন্তু আবের বললেন তোমার যদি একটা ভালো মন থাকে তবে যে কোনো জায়গায় সুন্দর জিনিস খুঁজে পাবে। স্কুল বাস থেকে নেমে মোসেট সেই মেয়েটার দেখা পেল। মোসেট এগিয়ে গিয়ে কিছুই বলল না,
কেবল কঠোরভাবে হাসল। মেয়েটাও হাসি মুখে জবাব দিল। সেই দিন থেকে তারা দুজন ভালো বন্ধু হয়ে গেল, যদিও মোসেট সবসময় তার উপর জল ছিটিয়ে দিত। গভীর পরিচয়ের সাথে সাথে তারা আরও ঘনিষ্ঠ হলো। কিন্তু মোসেট সবসময় আত্মবিশ্বাসী ছিল না। এমনকি মেয়েটির সাথে থাকলেও সে সবসময় ভাবত, যদি তার ভাই তার পাশে থাকত তাহলে মেয়েটি অবশ্যই ভাইকে বেছে নিত, মোসেটকে নয়। তার দুঃখের ঘটনা ঘটল, মেয়েটির মন পরিবর্তন করলো। মোসেট আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠল। যাকে সে ভালোবাসত সে অন্য কাউকে ভালোবাসত। কিন্তু আবের বললেন, ঠিক আছে, তোমার প্রতি তার ভালোবাসা তোমারই, এটা তোমার। এমনকি সে প্রত্যাখ্যান করলেও সে এটা পরিবর্তন করতে পারবে না। সে এসবে সুবিধা নেয়নি। তুমি তাকে যা দিয়েছ, যদি তুমি তা লালন করো তবে তা কখনোই হারাবে না। কিন্তু দুঃখজনকভাবে মোসেটের বাবা চাকরি হারালেন। কোনো আয়ের উৎস ছিল না। বাবা এবং ছেলে আবার কষ্টে জীবনযাপন করতে লাগলো। মোসেট দোকানে এসে আবেরকে জিজ্ঞাসা করলো, তুমি কিভাবে সুখী থাকো? কারণ আবের একজন মুসলমান, তার সুখ কোরআন থেকে আসে। মোসেটের জুতো ছেঁড়া দেখে আবের নিজের খরচে তাকে একজোড়া জুতো কিনে দিলেন। তিনি বললেন, তোমার কাছে শুধু এক জোড়া জুতো আছে, তোমাকে ভালোভাবে তার যত্ন নিতে হবে। আবের তাকে একজোড়া নতুন চামড়ার জুতো কিনে দিলেন। বাড়ি ফেরার পথে সে কখনোই এত আত্মবিশ্বাসী আর খুশি ছিল না। বাড়ি ফিরে সে দেখল টেবিলে একটি চিঠি আছে, যার মধ্যে কয়েকশো টাকার নোট ছিল। বাবা মোসেটকে ছেড়ে বাড়ি ছেড়ে চলে গেছেন। এখন সে এই বাড়ির মালিক। অল্প সময়ের মধ্যেই পুলিশ একটি দুঃখজনক খবর নিয়ে এলো। মোসেটের বাবা ট্রেন লাইনে আত্মহত্যা করেছেন। সে দেয়াল রং করল, নতুন করে শুরু করার পরিকল্পনা করল। একজন মহিলা ভিতরে এলেন। তিনি তার বহু বছর ধরে তাকে ছেড়ে যাওয়া মা। কিন্তু এই মহিলা, যিনি তার বেড়ে ওঠায় অংশ নেননি, মোসেট তার সাথে নিজেকে চিনিয়ে দিলেন না, বরং বললেন তার ছেলে এখান থেকে চলে গেছে। তার মুখ থেকে সে জানতে পারল তার বাবার তথাকথিত তার থেকে শতগুণ ভালো ভাই আসলে ছিল না। মায়ের হস্তক্ষেপ এড়াতে মোসেট আশা করল আবের তাকে দত্তক নেবে। আবের এতে খুব খুশি হলেন। অধৈর্য হয়ে তার সাথে সরকারি অফিসে গেলেন দত্তক নেবার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য। কিন্তু আবের একজন বিদেশি হওয়ায় দত্তক নেবার প্রক্রিয়া সম্পন্ন করা আকাশ ছোঁয়া থেকেও কঠিন ছিল। সমস্ত কর্মকর্তা নেতিবাচক জবাব দিলেন। আবের বললেন, অপেক্ষা করো। আশা ক্ষীণ হলেও তা তখনও তাকে হাসতে বললেন। অবশেষে একজন মহিলা তাদের এই জটিল মামলাটি পরিচালনা করতে রাজি হলেন। তিনি বললেন, আমি শনিবার সকাল 9টায় 206 নম্বর অফিসে থাকব। মোজেটকে তার তুর্কি স্ত্রীর কাছে নিয়ে যাওয়ার জন্য তারা বিক্রয় কেন্দ্রে গেলেন। আবের এক নজরেই সেই লাল কনভার্টিবলটি পছন্দ করলেন। কিন্তু গাড়ি কিনতে ড্রাইভিং লাইসেন্স লাগবে। কিন্তু একজন বিদেশি হিসাবে তিনি কয়েক দশক ধরে গাড়ি চালাননি। তিনি একটি সীমান আরবি ভাষার রসিদ বের করে আনলেন। বিক্রয়কর্মী দেখে মনে করল এটি বেশ পেশাদার, তাই তিনি তাকে গাড়িটি বিক্রি করতে প্রস্তুত হলেন। পরের দিন গাড়িটি পৌঁছে দেওয়া হলো। কিন্তু বাবা ছেলে গাড়িতে ওঠার পর আবের বুঝতে পারলেন তিনি গাড়ি চালানো ভুলে গেছেন। মোজেট জিজ্ঞাসা করলো, কি, তুমি কিভাবে জানলে? তুমি কি গাড়ি চালিয়েছ? আবের বললেন, আমি এবং আমার বন্ধু আবদুল্লাহ অনেক আগে গাড়ি চালিয়েছিলাম। কিন্তু মোজেট প্রশ্ন করলো, কিন্তু? আবের বললেন, গাড়িটা এমন ছিল না। আবের জিজ্ঞাসা করলেন, গাড়ি কি ঘোড়া দিয়ে চালে না? মোজেট বলল, না, মানুষ দিয়ে, মানুষের গাড়ি। সত্তর অর্ধ একজন বৃদ্ধের গাড়ি চালানো শেখা কতটা কঠিন। শুধুমাত্র সাধারণ রাস্তার চিহ্নগুলো তাকে প্রায় তার সিপিইউ পুড়িয়ে দিচ্ছিল। মোজেট জিজ্ঞাসা করলো, পার্ক করার আগে আমাদের কি করতে হবে? আবের বললেন, পার্ক করার আগে আমাদের গাড়ি ধীরে করতে হবে। পরীক্ষার দিন পরীক্ষক তাকে গাড়ি থামাতে বললেন। মোজের পিছনে একবার কাশলো। আবের সঙ্গে সঙ্গে বড় করে ঘুরিয়ে গাড়িটি থামানোর পর সে আবার জিজ্ঞাসা করলো, হলুদ ড্যাশড লাইন কিসের জন্য? এবার সে হতভম্ব হয়ে গেল। মোজেটের ক্রমাগত স্মরণে কর বৃদ্ধ আবের অবশেষে সঠিক উত্তর দিলেন। এইভাবেই সে তার ড্রাইভিং লাইসেন্স পেল। মোজেট তার বেড়ে ওঠার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী মহিলাদের কাছ থেকে বিদায় নিল, তুরস্কের দিকে রওনা দিল। যখন তারা সুইজারল্যান্ডে পৌঁছলো, আবের তাকে বললেন, একটি দেশ কতটা ধনী তা দেখতে হলে তার আবর্জনা বাক্স দেখতে হবে। যদি আবর্জনা বাক্সটি খুব সুন্দর হয় কিন্তু ভেতরে তেমন আবর্জনা না থাকে, তাহলে বুঝতে হবে এটি খুব ধনী। যদি সব জায়গায় আবর্জনা থাকে, তাহলে বুঝতে হবে এটি খুব গরিব। তারা দুজনই ফেরিতে উঠল। সর্বদা বকবক করা আবের অস্বাভাবিকভাবে শান্ত ছিল। সে তার জন্মভূমির গন্ধ অনুভব করছিল। যদিও সে কয়েক দশক ধরে এখান থেকে দূরে ছিল, কিন্তু সেই পরিচিত গন্ধ, পরিচিত শব্দ কখনোই পরিবর্তন হয়নি। আবের তাকে স্থানীয় সম্প্রদায়গুলি দেখালেন। এখানে সংক্ষিপ্তভাবে থাকার পর তারা আবার যাত্রা শুরু করলো। গন্তব্যের আরও কাছাকাছি আসছে। রাতে তারা একটি ছোট গ্রামে থামল। মোজেট আত্মবিশ্বাসের সাথে এগিয়ে গিয়ে মেয়েদের সাথে কথা বলতে চাইল, কিন্তু কোনো মেয়েই তার সাথে কথা বলতে রাজি হলো না। পরের দিন সে আবেরকে জিজ্ঞাসা করলো সে সুদর্শন কিনা। আবেরের উত্তর ছিল হ্যাঁ, কিন্তু সে আবার বলল, সুদর্শন হওয়া তোমার একটি গুণ, কিন্তু তুমি এটাকে একটি হাতিয়ার হিসাবে ব্যবহার করতে পারবে না। আবের বললেন, পুরুষ প্রথমে পাথর, তারপর উদ্ভিদ, তারপর প্রাণী এবং অবশেষে একজন পুরুষ হয়।
অবশেষে গন্তব্যে পৌঁছে আবের তাকে আগে গাড়ি থেকে নামতে বললেন। এতদিন পর তিনি নিশ্চিত ছিলেন না যে সেই বাড়িটি কেমন হয়ে গেছে। তারপর তিনি সেখান থেকে চলে গেলেন। গ্রামের শিশুরা ভিড় করে ছুটে এলো। তারা এই বিদেশি লোকটিকে নিয়ে কৌতূহলী ছিল। মোজের ক্যামেরা বের করে তাদের ছবি তুলল। তারপর আবেরকে খুঁজতে প্রধান রাস্তা ধরে হাঁটতে শুরু করলো। একটি ছোট ছেলে পিছনে পিছনে আসছিল তার সঙ্গী হয়ে, কিন্তু পথে একটি মোটরসাইকেল যাচ্ছিল, উদ্বিগ্নভাবে মোজেটের নাম ধরে ডাকছিল। সে বুঝতে পারছিল না সে কি বলছে। অবুঝেভাবে ক্যামেরাটি ছেলেটিকে দিয়ে দিল, মোটরসাইকেলে চড়ে পাহাড়ের দিকে এগিয়ে গেল। আর সেই গাড়িটি রাস্তার ধারে উল্টে পড়েছিল। মুসেট অন্য একটি গ্রামে এলো। সে একটি ঘরে প্রবেশ করল। আবের দুর্বলভাবে মেঝেতে শুয়েছিলেন। তিনি অবশেষে মুসেটকে তার গল্প বললেন। আসলে আবেরের স্ত্রী অনেক আগেই মারা গিয়েছিলেন। তিনি অত্যন্ত দুঃখিত হয়ে দেশ ছেড়ে ফ্রান্সে চলে গিয়েছিলেন। তার জীবনে শুধু সেই ছোট দোকানটি ছিল। এখন তার মোসেটও আছে। সে তার নিজের বাড়িতেও ফিরে এসেছে। মোসেট আবেরকে ছেড়ে যেতে চাইছিল না। সে বলল, আমরা এখনো সমুদ্র দেখিনি। কিন্তু আবের তাকে বললেন, সমস্ত নদী সমুদ্রে মিলিত হবে। আবের তার সম্পত্তি মোসেটকে দিয়ে দিলেন। বহু বছর পর সে এখনো সেই ছোট দোকানটিই চালাচ্ছে। আবেরের মতোই সারা বছর খোলা থাকে। একটি ছোট ছেলে বহু বছর আগের মোসেটের মতো ক্যানটি তার পকেটে রাখল। আর সেও আবেরের মতো এক চোখ খুলে এক চোখ বন্ধ করে রাখল। আবের সবসময় তাকে মোমো বলে ডাকত। সে এই নামটি অন্যদেরও দিয়েছিল। এই পর্যন্ত পুরো চলচ্চিত্র শেষ। আবের তার সারা জীবনে যা শিখেছিলেন কোনো দ্বিধা ছাড়াই সব কিছু মোসেটকে দিয়েছিলেন, এবং একই সাথে পর্দার সামনে আমাদেরও দিয়েছিলেন। আবের সাধারণ জীবন মেনে নিয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন যে ধীরগতির জীবন সুখ অর্জনের চাবিকাঠি। যে কোনো পরিস্থিতিতে তিনি হাসি মুখে মোকাবিলা করতে পারতেন। আমরা সবাই মোসেটের মতো কঠিন পরিস্থিতির সম্মুখীন হলে অধৈর্য হয়ে পড়ি, হতাশ হয়ে পড়ি। কিন্তু অধৈর্য এবং হতাশ হওয়া ঘটনার গতি বাড়ায় না, বরং শান্ত মন নিয়ে হাসি মুখে মোকাবিলা করলে প্রায়শই অপ্রত্যাশিত ফল পাওয়া যায়। আসলে আমরা সবাই নীতিগুলো জানি, বাস্তবে যা অভাব তা হলো সেই কর্মক্ষমতা। যদি চিন্তা এবং কর্ম একই সাথে শুরু হয়, তবে আমরাও আবেরের মতো স্বচ্ছ হতে পারি। কিন্তু এত স্বচ্ছ হলে কি জীবনের প্রতি আগ্রহ হারিয়ে যাবে? তোমার কি মনে হয়? এই সিনেমাটা শুধুমাত্র একটা গল্প নয়, এটা একটা জীবনের দর্শন। আবেরের চরিত্রটা আমাদের শেখায়, জীবন যতই কঠিন হোক না কেন, একটা হাসি আর ইতিবাচক মনোভাব সব কিছু বদলে দিতে পারে। সুখ খুঁজে পেতে বিশাল কিছুর দরকার হয় না। ছোট্ট ছোট্ট ভালো লাগার শান্তির মুহূর্তগুলোই আসল সুখ। এই রকম সিনেমাগুলো শুধু বিনোদনই দেয় না, আমাদের আত্মার খোরাক যোগায়। তাই এই রকম সুন্দর গল্পগুলো দেখলে মনে হয় আমাদের সময়টা সত্যিই সার্থক। তোমার সাথে পরবর্তী সাক্ষাতের অপেক্ষায় রইলাম। পরের ভিডিওটা মিস করো না।